আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব বললেন তথ্যমন্ত্রী। 17 ঘন্টা লোডশেডিং, হামলার শঙ্কায় বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা। বাংলাদেশের নদীর বালুতে সেমিকন্ডাক্টর বিপ্লবের সম্ভাবনা। টানা বজ্রসহ ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। সাভারে প্রেসার কুকারে বোমা সদৃশ বস্তু, বরিশালে জজ আদালতের সামনে বোমা বিস্ফোরণ। খাবারে গোলাপ জল, কেওড়া জল ব্যবহারে সতর্কতা। চাকরির পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বায়োমেট্রিক সহ 12 নির্দেশনা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটিকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কিনা এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবের একটি অংশ। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কে এমন কোনো জটিলতা নেই যা সমাধান করা সম্ভব নয়। মন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সঠিক স্কিল এবং শিক্ষা দিতে পারলে তারা দেশের জন্য অবদান রাখবে। তীব্র গরমের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। বিক্ষুব্ধ গ্রাহকদের হামলা ও ভাঙচুরের আশঙ্কায় নীলফামারী, গোপালগঞ্জ ও নেত্রকোনা সহ বিভিন্ন জেলার বিদ্যুৎ বিতরণ সংস্থা, জেলা প্রশাসন ও পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছে। কোথাও কোথাও কর্মকর্তাদের ফোনে হুমকি এবং অফিস ঘেরাওয়ের ঘটনাও ঘটেছে। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কর্মকর্তারা বলছেন, তাদের হাতে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা নেই। জাতীয় গ্রিড থেকে যতটুকু বিদ্যুৎ পাওয়া যায় সেটি গ্রাহকদের মধ্যে বিতরণ করা হয়। ফলে সরবরাহ না বাড়লে লোডশেডিং কমানোর সুযোগ নেই। পিডিবি ও পিজিসিবির তথ্য অনুযায়ী সোমবার সর্বোচ্চ লোডশেডিং হয়েছে 3757 মেগাওয়াট। গ্যাস সংকট, কয়লা ও জ্বালানি স্বল্পতা এবং বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এর সঙ্গে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট আরও প্রকট হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে পুলিশি টহল জোরদারের পাশাপাশি দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। বাংলাদেশের পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তার বালুর নিচে লুকিয়ে থাকতে পারে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা। কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় দেখা গেছে এসব নদীর বালুর প্রায় 28.7% সিলিকা। প্রচলিত প্রক্রিয়ায় এই বালু থেকে 99.5% পর্যন্ত বিশুদ্ধ সিলিকা পাওয়া সম্ভব। তবে সরাসরি এই বালু দিয়ে মাইক্রোচিপ তৈরি করা সম্ভব নয়। চিপ বা সিলিকন ওয়েফার তৈরির জন্য প্রয়োজন অত্যন্ত উচ্চমাত্রার বিশুদ্ধতা। তাই বিশেষজ্ঞরা বলছেন, শুরুতেই ব্যয়বহুল চিপ কারখানা না করে বাংলাদেশকে ধাপে ধাপে হাই পিউরিটি সিলিকা উৎপাদন, আইসি ডিজাইন, চিপ অ্যাসেম্বলি ও টেস্টিংয়ে এগোতে হবে। দেশে বর্তমানে প্রায় 1200 সেমিকন্ডাক্টর পেশাজীবী ও 20টির বেশি চিপ ডিজাইন প্রতিষ্ঠান রয়েছে। দক্ষ তরুণ প্রকৌশলী, কম পরিচালন ব্যয় এবং সম্ভাবনাময় খনিজ সম্পদকে কাজে লাগিয়ে এই খাত ভবিষ্যতে বাংলাদেশের নতুন উচ্চমূল্যের রপ্তানি শিল্প হয়ে উঠতে পারে। সরকারও 2031 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পকে $10 বিলিয়ন শিল্পে পরিণত করার লক্ষ্য নিয়েছে। তবে এই লক্ষ্য অর্জনে গবেষণা, দক্ষ জনশক্তি, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী নীতি সহায়তা নিশ্চিত করা জরুরি। সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় টানা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 5 দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার দেশের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী দিনগুলোতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্ধিত 5 দিনে দেশের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ঢাকার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘন্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নে একই ধরনের একটি বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। ওই ইউনিয়নের গোপেরবাড়ি এলাকায় ঘোড়া মসজিদের সামনে একটি মাঠে পড়ে থাকা একটি প্রেসার কুকারের ভেতর থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে বলে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই ইমরান জানিয়েছেন। এদিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে বলে আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়ে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আদালত চত্বরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেছেন, খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাবারে ব্যবহৃত গোলাপ জল ও কেওড়া জল নিয়ে সতর্ক করেছে। কর্তৃপক্ষ বলছে, বাজারের কিছু পণ্যে খাদ্য ব্যবহারের অনুপযোগী রাসায়নিক, এমনকি কিডনি ডায়ালিসিসে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পাওয়ার তথ্য রয়েছে। 2025 সালে রাজধানীর ডেমরা ও মিডফোর্ডে অভিযানে অননুমোদিত রাসায়নিক দিয়ে গোলাপ জল ও কেওড়া জল তৈরির প্রমাণ পাওয়া যায়। এই ঘটনায় একটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। বিএফএসএ জানিয়েছে, শুধু বোতলে ফুড গ্রেড বা খাদ্য উপযোগী লেখা থাকলেই তা নিরাপদ বলে ধরে নেওয়া যাবে না। পণ্যের উৎপাদন, অনুমোদন ও সঠিক লেবেল যাচাই না করে এসব সুগন্ধি খাবারে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতি ঠেকাতে বায়োমেট্রিক শনাক্তকরণ সহ 12 দফা নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্দেশনায় পরীক্ষার আবেদন থেকে চাকরিতে যোগদান পর্যন্ত প্রার্থীর পরিচয় নিশ্চিত করার কথা বলা হয়েছে। 1 মাসের মধ্যে তোলা ছবি দিয়ে আবেদন, পরীক্ষা কেন্দ্রে কঠোর তল্লাশি, প্রবেশপত্র ও হাজিরা শিটের ছবির সঙ্গে চেহারা মিলিয়ে দেখা এবং প্রয়োজনে পরীক্ষার্থীদের ছবি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভাইবার সময় উত্তরপত্রের সঙ্গে হাতের লেখা মিলিয়ে দেখা এবং যোগদানের সময়ও ছবি যাচাই করতে বলা হয়েছে। একই ব্যক্তির অংশগ্রহণ নিশ্চিত করতে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ও মোবাইল কোর্টের প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্সি বা ভুয়া পরীক্ষার্থী ধরা পড়লে মোবাইল কোর্ট, সামারি ট্রায়াল বা নিয়মিত মামলা করার কথাও বলা হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।